হে নবী, আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি। মানে কেবল কালেমার সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছো, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা, তবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এবার আল্লাহ বলছেন যে আসলেই মুমিন কারা। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে না। প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই, একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। কি এটা? আল্লাহ পাকের দ্বীন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জান, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দ্বীনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের অন্তর্গত। এটা কোশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়। এটা কোশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়। এটা কখনো পশ্চিমা গৌরব ধাঁধায় পড়ে উগ্রতা প্রদর্শন করার নাম নয়, মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারেজের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়, বরং একটা ইবাদতের। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, লা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই। অনেক আয়াতে আল্লাহ, প্রায় 100-র বেশি আয়াত আপনি পাবেন এখানে আছে। তো এই শব্দটাকে নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, এবং এটার মানে উগ্রতা প্রদর্শন করে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নাম নয়। আল্লাহ পাকের দ্বীনটা আল্লাহ পাকের জমিনে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রসার হোক, প্রচার হোক, প্রতিষ্ঠা লাভ করুক। এর জন্য আপনি নফসের সাথে বলেন, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, প্রতিটা ইনিশিয়েটিভ আপনার এর মতো অন্তর্ভুক্ত, এবং এটা একটা ইবাদতের নাম। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং কোনো সন্দেহ পোষণ করে না, তারপরে দ্বীনের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর পথে প্রচেষ্টা চালায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সত্যবাদী। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন কুল আতুআল্লিমুনা আল্লাহ বিদীনিকুম, তোমরা কি, হে নবী বলে দিন, তোমরা কি আল্লাহকে তার দ্বীন শেখাতে চাচ্ছ? তোমরা কি আল্লাহকে তার দ্বীন শেখাতে চাচ্ছ? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনের প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞাত আছে। সেই সত্তাকে কি তোমরা দ্বীন শেখাতে চাচ্ছ, যে সত্তা আসমান জমিনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলছেন ইয়ামুন্নুনা আলাইক, এক শ্রেণীর মুসলিমের চরিত্র আল্লাহ পাক এখানে উন্মোচন করছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, কিছু মানুষ ইসলাম কবুল করেছে বলে তোমার সামনে এমন একটা ভাব প্রকাশ করে যে তোমার প্রতি অনেক ইহসান করে ফেলেছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, তোমরা কি ইসলাম কবুল করে করুণা করেছো নাকি আল্লাহর প্রতি? কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের ইসলাম কবুলে আল্লাহ পাকের কোনো করুণা নাই, আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না। পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হবে তো। সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে তো।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, উম্মার ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে, আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মমভাবে তাকে হত্যা করলো। 3 জন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। 3 জন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেট, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদারসে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক এটাই বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছে আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছে আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছে আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকের তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য, ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ। সামনে এগুলো আছে, এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা। এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি, শোনেন, যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে। মানে ভাই আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ভয়ে আটকে উঠবে, মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্যে, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে, দিনে রাতে দেশের আনাচে কানাচে, আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু
প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে, এগুলো খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামত কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে 2টা আলামত বলা হয়েছে, এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মনে না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না? আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেয়া হয়েছে, এটি ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন। যে ফেমিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার যে সোকল্ড ডেমোক্রেসি আর কি, সোকল্ড যেটা সত্যিকার অর্থে না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে।
এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মনিককে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে, ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে। দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি। ম্যাক্সিমামে হালাল হারামের কোনো বাছ বিচার নাই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে আর দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি সে থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমানতদারিতা থাকবে না। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জিনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়, আর এখান থেকে তওবা করে ফিরে আসছে না। নিঃসন্দেহে এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেমদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে শিখলাম যে একজন মুসলিম ব্যক্তি যেন আরেকজন মুসলিম ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করে, একটা মুসলিম কম আরেকটা মুসলিম কমকে যেন আন্ডার এস্টিমেট না করে, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, এক শ্রেণীর মহিলা আরেক শ্রেণীর মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে বিদ্রুপ করবে না। যদি করো তাহলে এটা একটা ফাসাকি হবে। আর এখান থেকে যারা তওবা করবে না, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যালিম, আরো ডেঞ্জারাস নসিহত, যেটাতে আমাদের মধ্যে 100%, অলমোস্ট 100% মানুষ এখানে জড়িত। ইজতানিবু কাসীরাম মিনাজ যালিম, তোমরা বেশি থেকে বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দা যান্নি ইসম, কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে পাপ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন, সে হয়তো এমন না, আবার অমুক হয়তো তেমন, এখানে হয়তো এটা আছে, ওখানে হয়তো ওটা আছে। আপনি অযথাই অনুমান করছেন, এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আরো বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। এমনি প্রত্যেক মানুষের মধ্যে দোষ থাকে, দেখাই যায় স্পষ্ট। তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যাও না।
বলে তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না। এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে না। একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে, কোরআন সুন্নাহ সমর্থিত কাজ। এখানে এটা বোঝানো হচ্ছে না। একটা রাষ্ট্রের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, বহির্বিশ্বের সাথে কানেকশন, সব কিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে। এটা এই আয়াতে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যাও না, বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ। এতে করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়। তবে সেখানে খেয়াল রাখতে হবে যে তদন্ত যেন সঠিক হয়, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক না হয়, যাতে কি আবার জুলুমের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এই কাজটা ঠিক আছে এবং এটা জরুরি কাজ। আর এখানে বোঝানো হচ্ছে তোমরা যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যাও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য ওত পেতে থাকার দরকার নেই। এটা তাজাসসু বলা হয়। তোমরা এভাবে জাসুসি করো না। আরো কি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কিরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। কিভাবে? এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমাকে গীবত করলে আমি খুব খুশি হই, আলহামদুলিল্লাহ কিছু নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে গীবতের মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একে অপর আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমুহ, তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না, অনেক সময় দেখা যায় এক আলেম আর এক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে, কাকও কাকের গোশত খায় না, মুসলিম মুসলিমের গোশত খায়, মুমিন মুমিনের গোশত খায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এক দাড়ি টুপিওয়ালা লোক আরেক দাড়ি টুপিওয়ালা লোকের গোশত খাচ্ছে। এমন অনেক মানুষ জুলুমের শিকার আছে এই সমাজে, যাদের পিছনে এমন মানুষ কাজ করেছে যারা দেখতে ওই মানুষের মতোই। কথা বুঝতে পারছেন না? এমন অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে এই সমাজে, হচ্ছে প্রতিনিয়তই, যাদের পিছনে এমন মানুষ আছে যে ওই মানুষের মতোই দেখতে। সমাজদারকে নিয়ে ইশারা কাফি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ পাক আরো বড় পরিসরে বলছেন ইয়া আইয়ুহান নাস। এবার কিন্তু আর মুমিন বলছেন না আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে পুরো মানব জাতি। এখানে আর মুমিনদেরকে নিয়ে কথা বলছেন না, পুরো মানব জাতিকে বলছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। অতঃপর তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কবিলা এবং দলে উপদলে, জাতিতে, কবিলায়, গোত্রে বিভক্ত করেছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ভাষার পার্থক্য থাকবে, রঙের পার্থক্য থাকবে, সংস্কৃতির পার্থক্য থাকবে, রুচি অভ্যাসের পার্থক্য থাকবে, ভৌগোলিক পার্থক্য থাকবে, বাট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি এভাবে বিভক্ত করেছি, গর্ব ফখর করার জন্য। কারণ আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড এগুলো নয়, ভাষা, বর্ণ, রং, জাতীয়তাবাদ, এগুলো সম্মানের মানদণ্ড নয়। কি মানদণ্ড? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। শেষ।
যার তাকওয়া বেশি সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, হোক সে গরিব বা ধনী বা সাদা বা কালো বা যে কোনো ভৌগোলিকতার, যে কোনো জাতীয়তাবাদের, যে কোনো ভাষা বা যে কোনো রঙের। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরো বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, শেষ করে দিচ্ছি, আর দু তিনটা আয়াত আছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, হে নবী আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি। মানে কেবল কালেমা সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছে, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, তবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এবার আল্লাহ বলছেন যে আসলেই মুমিন কারা। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে না। প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই, একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। কি এটা? আল্লাহ পাকের দ্বীন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জান, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দ্বীনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের অন্তর্গত। এটা কোশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়। এটা কোশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়। এটা কখনো পশ্চিমা গোলক ধাঁধায় করে উগ্রতা প্রদর্শন করার নাম নয়। মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়। নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারেজের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়। ইবাদত চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফিতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে, আমার বেবিকে আমি কোথাও দিব, কি করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো। সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়েরা উন্মুক্ত, বেপরদামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিবে, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিবে। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো। আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে নিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন না, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন,
কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন না কাফের না মুশরিক না, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ ডেট, শেষ বয়সে ক্যান্সার ডায়াবেটিস মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত আর তহমত আর সমালোচনার হাত বাঁধার পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন? যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বশে হুটহাট কোনো কিছু কাজ না, আবেগের বশে দিনই কাজ না। পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহর উম্মার খেদমত নেবেন না। তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে। পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব, প্রতিষ্ঠা করব? হ্যাঁ, এটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে। কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে না। এগুলো ব্যতিক্রমধর্মী কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে। আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করব, কি পড়াবো, ওদেরকে কী খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করব। এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে না। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন। এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে। কমিউনিটি দরকার, যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার। হৃদ্যতার ভালোবাসা, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতার না হওয়া এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে। আমি একাই সঠিক, বাকি সব বাতিল। হ্যাঁ, আমি একাই ইসলামের মধ্যে আছে, বাকি সব খারেজি। মানে খারাজি, মানুষকে খারেজি বলতে 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 নিজেই কখন খারেজি হয়ে গেছে তার ঠিক নেই। ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারেজি। মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়ায় দেখানো, তারপরে দিনের কথা বলতে আসে, ঐক্যের কথা এবং আল্লাহর রাস্তায় অমুক তমুক করে বলতে আসে। দেখেন এটা পারেন কিনা। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে।
আর লম্বা করছি না। ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে। যে যেখানে থাকবো, আমরা যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি, বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার। আগে একজন ভালো মানুষ হই, তারপরে ভালো মুসলিমের দিকে আসা। আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করেছেন, আপনি এখন পরিবার করেছেন, আলহামদুলিল্লাহ হালাল হারাম মেনে চলছেন, ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু করেন, এবং সেটা মধ্যম পন্থায়, উগ্র পন্থায় না, শৈথিলতাবাদ প্রদর্শন করেও না। পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না, মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন না। এতে কোনো কল্যাণ দেখা যায় না। যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয়, কিন্তু বাস্তবতা এমন নয়। বরং এতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি, উম্মার ক্ষতি হয়ে যাবে। যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে, এটাও দেখবেন কনজাস্টেড হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। অতএব এইসব উদ্ভট ফিলোসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই। বরং যারাই থাক, উত্তম নসিহত করেন, ভালো নসিহত করেন, ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলকভাবে। এরপরেও যদি না কথা শুনে, আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন। ফাযাক্কিরিন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। খালি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, আপনি তাদের প্রতি দারোগা নন। যার যার কর্মফল শেষে ভোগ করবে। আল্লাহ পাক বলছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার। যখন এরকম অন্যায়, অত্যাচার, পাপাচার চলতে থাকবে, আল্লাহ পাক বলছেন, তখন আমার পক্ষ থেকে আমি বড় আযাবের আগে, পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আযাব পাঠাতে থাকবো। আল্লাহ তো বলেছেন পাঠাবেন, রিল্যাক্স থাকেন। ইনশাআল্লাহ তাআলা কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না। আমাদের নবীজি 23 বছর লেগেছে